রাশিয়া কি পূর্ণমাত্রায় পারমাণবিক পরীক্ষা করতে চলেছেন? বিশ্লেষণ। নমস্কার বন্ধুরা, আমি অভিক দাস রায়। আজকে আলোচনা করব রাশিয়া কি সত্যি পূর্ণমাত্রায় পারমাণবিক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে, কেন এই আলোচনা হঠাৎ সামনে এসেছে, পৃথিবী জুড়ে এর কি প্রভাব পড়তে পারে। রাশিয়ার সাম্প্রতিক ঘোষণা ও সম্ভাব্য পদক্ষেপ, আন্তর্জাতিক প্রতিক্রিয়া, বিশ্ব রাজনীতির পরিবর্তন, পারমাণবিক পরীক্ষার পরিবেশগত ও মানবিকগত ঝুঁকি, এই তিনটি থাকবে আজকে আমাদের বড় দিক। কিছু সপ্তাহ আগে রাশিয়ার শীর্ষ নেতৃত্ব বলেছেন, যদি পশ্চিমা দেশগুলো পারমাণবিক পরীক্ষা শুরু করে তাহলে রাশিয়া প্রস্তুত থাকতে চায়। রাষ্ট্রপতির নির্দেশনায় কর্মকর্তাদের বলা হয়েছে সম্ভাব্য পরীক্ষায় পরিকল্পনা প্রস্তাব তৈরি করতে। এটা মানে অবিলম্বে বিস্ফোরণ নয়, বরং প্রতীক্ষামূলক প্রক্রিয়া শুরু করা। এর দুটো প্রধান কারণ আছে বলে মনে করছে বিশ্লেষক মহল। রাজনৈতিক সংকেত, রাশিয়া দেখাতে চাইছে যে তারা প্রযুক্তিগতভাবে পিছিয়ে নেই। পশ্চিমা সামরিক জোটের চাপে শক্তির প্রদর্শন এটা। কৌশলগত চাপ, যদি আমেরিকা বা অন্য কোনো দেশ পরীক্ষা শুরু করে রাশিয়া পিছিয়ে থাকতে চায় না। অর্থাৎ এটা মূলত পাওয়ার শো এবং প্রতিক্রিয়া ভিত্তিক কূটনীতি। পারমাণবিক পরীক্ষা মানে কি? পারমাণবিক পরীক্ষা বলতে বোঝায় বাস্তবে নিউক্লিয়ার বিস্ফোরণ। বিস্ফোরণে এনার্জি, প্রভাব, রেডিয়েশন সবই ঘটবে এবং ডাটা সংগ্রহ, অস্ত্রের সক্ষমতা যাচাইয়ের জন্য করা হয় এই পরীক্ষা। কিন্তু এর বিস্তর পরিবেশগত ও মানব স্বাস্থ্যের ক্ষতিও হয়। আন্তর্জাতিক আইন সিটিবিটি 1996 সালে তৈরি হয়েছিল। সিটিবিটি কম্প্রিহেন্সিভ নিউক্লিয়ার টেস্ট ব্যান ট্রিটি এর মূল বক্তব্য বিশ্বব্যাপী পরীক্ষা বন্ধ রাখতে হবে। কিন্তু সমস্যা হলো সব দেশ এই চুক্তি সম্পূর্ণ অনুমোদন করেনি, তাই এটা এখনো আইনগতভাবে কার্যকর হয়নি। ফলে দেশগুলো চাইলে আইন ভাঙা ছাড়াই পরীক্ষা চালু করতে পারে। যদি পরীক্ষা পুনরায় শুরু হয় তাহলে তিনটি বড় পরিবর্তন অবশ্যম্ভাবী। নতুন পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতা, ডিফেন্স বাজেট আরো বাড়বে, আন্তর্জাতিক সম্পর্ক হবে তীব্র থেকে তীব্র তলানিতে। এটা ঠান্ডা যুদ্ধের মতো পরিবেশ তৈরি করতে পারে। পরিবেশ ও স্বাস্থ্যের ঝুঁকি তো আছেই। পারমাণবিক পরীক্ষা হলে মাটির নিচের পানি হবে দূষিত, বিকিরণে স্থানীয় জনপদ ক্ষতিগ্রস্ত হতে পারে, বায়ুতে রেডিয়েশন, নিউক্লিয়ার ছড়িয়ে পড়বে। ইতিহাস বলে যখনই এই ধরনের পরীক্ষা হয়েছে সেই জায়গাগুলোতে ক্যান্সার ও বিভিন্ন রোগের আক্রমণ বেড়েছে। এটা কি যুদ্ধের সংকেত? না, রাজনৈতিক বিশ্লেষকরা তাই মনে করছে। এটা শুধুমাত্র শক্তির প্রদর্শন এবং রাজনৈতিক চাপ বৃদ্ধি। আন্তর্জাতিক আলোচনায় রাশিয়ার বিগিনিং পাওয়ার বাড়াতে শত্রুপক্ষকে সতর্ক বার্তা দিতে ব্যবহার হয় এই ধরনের মেসেজিং। এটা সামরিক বাস্তবতার থেকেও বেশি পলিটিক্যাল মেসেজিং। রাশিয়া কিন্তু বিস্ফোরণের সিদ্ধান্ত এখনো হয়নি। এর বিদ্রোহ করবে পশ্চিমা দেশগুলোর নীতি, আন্তর্জাতিক চুক্তির অবস্থান, বিশ্ব রাজনৈতিক উত্তেজনার উপর। আপনি কি মনে করেন দর্শক বন্ধু? পারমাণবিক পরীক্ষার পুনরুত্থান কি বিশ্বের জন্য বিপদ? কমেন্টস করে আপনার মতামত অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, আমাদের পাশে থাকতে ভুলবেন না। ধন্যবাদ। ভারত মাতার জয়। বন্দে মাতরম।